আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়শা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নানপুরি এবং কাবলি ছোলার তরকারি। এটা বানানো খুবই সহজ এবং এটা খেতেও অনেকটাই টেস্টি। এটা বানানোর জন্য আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা। এবার এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে কালারের জন্য একটু হালকা হলুদ দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটা গ্যাসের ওপরে বসিয়ে দেব। এবার আমি 3 থেকে 4টা সিটি মেরে নেব। ততক্ষণ আমি নানপুরি বানানোর জন্য আটাগুলো মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটা অনেকটাই পাতলা হয়, আপনারা মুদির দোকানে কিনতে পারবেন। এবং আমি 1 চামচ পরিমাণ চিনি নিয়েছি এবং হাফ চা চামচ লবণ, সাদা জিরে এবং কালো জিরে নিয়ে নিয়েছি। এগুলো সব আমি আটার মধ্যে মিক্স করে নেব। এবার আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে নেব। এবার এগুলোকে ভালোভাবে এভাবে ডলে ডলে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে হালকা হালকা জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। দেখুন, আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। আটাগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমার কুকারের সিটি পড়ে গেছে এবং এটা সেদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে নেব আমি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, সাদা জিরে, কালো জিরে নিয়ে নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ এবং লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দেব তেলের মধ্যে। এবার এগুলোকে একটু নাড়িয়ে নেব এবং এর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেব। আমি কেটে রাখা টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার গুঁড়ো মশলা আমি দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার এগুলোকে কষিয়ে নেব। তার জন্য আমি ওই প্লেটে একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মশলাটা একটু কষানো হোক, ততক্ষণ আমি কুকারটা খুলে দেখব। দেখুন, গলেও যায়নি, একটু শক্ত শক্তই আছে। এবার আলুটা আমি তুলে নেব। এবার আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ভেঙে নিতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি একটু টেস্টের জন্য হালকা চিনি দিয়ে দেব।
এবার এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। কেটে রাখা আলু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ছোলাগুলো দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে এভাবে আমি নাড়িয়ে নিব। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর দেখুন কি সুন্দর হয়েছে। ছোলার মধ্যে আমি জল দিইনি, কুকারে যে জলটা ছিল ছোলার মধ্যে সেটাই দিয়ে আমি করেছি। আপনাদের যদি জল না থাকে, একটু শুকনো হয়, তাহলে একটু জল দিয়ে নেবেন। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি দেখুন আটাটা অনেকটাই ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে আরও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। প্লেটে একটু আমি তেল ব্রাশ করে দিলাম হাতে। এবার আমি লেচিগুলোকে এভাবে করে নেব। আপনারা হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা করতে খুব সুবিধা হবে। আমার সবগুলো হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। আটাগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবং এটা বেলতেও খুব ভালো হবে। এভাবে খুব সহজভাবে বেলা হয়ে যাবে। এই যে দেখুন আমার একটা বেলা হয়ে গেল। আবার একটা আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। আমি সবগুলো বেলে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এটাকে আমি লো ফ্লেমে রেখে আমি পুরিগুলো ভাজবো। আপনারা প্রথম লুচিটা লো ফ্লেমে ভাজবেন, তারপরে আবার মাঝারি করে ফ্লেমটা রেখে আপনারা করবেন, তাহলে এটা খুব ভালো হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আবারও আমি একটা ভেজে নিচ্ছি।
এক পিঠ হালকা ভাজা হলেই উল্টে দেবেন, বেশি ভাজবেন না। এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে। এই যে এবার আমি এগুলোকে সার্ভ করে নিলাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।